হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো 1 সেপ্টেম্বর থেকে হতে চলেছে পিজি অ্যাডমিশন 2022-23-এর যে প্রসেস। পিজি অ্যাডমিশনের প্রাক পর্বে আজকে তোমাদের লাস্ট ডেট মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখার। তো পিজি অ্যাডমিশনের ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগে কি কি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে সেটা নিয়ে তোমাদের এই প্রাক পর্বের ভিডিও, যেটা 1 তারিখ থেকে শুরু করেছিলাম, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সেটা শেষ করছি। এবার শুরু হবে পিজি অ্যাডমিশনের অ্যাক্টিভ প্রসেস। শুরু হচ্ছে পিজি অ্যাডমিশন 2022-23। এই পিজি অ্যাডমিশন প্রসেসে অংশ নেওয়ার আগে তোমাদের কতগুলো বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, যে বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। সেই বিষয়গুলো কি কি? প্রথমত আমরা জানি, তার আগে বলবো যারা নতুন আছে ওই চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমত পিজি অ্যাডমিশন 2022-23-এ অংশগ্রহণ করার আগে একটি পরামর্শ মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। 1 থেকে 15 তারিখ পর্যন্ত চলছে ফর্ম ফিল আপ, কোথাও কোথাও 14 তারিখ পর্যন্ত চলছে। যতদিন ফর্ম ফিল আপ চলবে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ প্রসেসগুলোকে কিন্তু করতে হবে। তাড়াহুড়ো করে যে প্রথমে আমি ফর্ম ফিল আপ করলে প্রথমে চান্স পাবো এমনটা নয়। কাজেই একটু একটু করে ধীরে ধীরে যে জিনিসটা তুমি জানো না সেটা জেনে নিয়ে, যে ডকুমেন্টসটা তোমার কাছে নেই সেই ডকুমেন্টসটাকে জোগাড় করে নিয়ে তোমাকে কিন্তু ধীরে ধীরে ফর্ম ফিল আপের যে প্রসেস সেটাতে অংশ নিতে হবে। আমার কাছে বেটার অপশান হলো কিন্তু এটাই, এবং আমি তোমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটি ধাপে ধাপে দেখাবো। 15 তারিখ পর্যন্ত কিন্তু চলতে থাকবে প্রসেস। কাজেই একদমই তাড়াহুড়ো নয়, আমাকেও তোমাদেরকে সময় দিতে হবে, তোমাদেরও কিন্তু সময় নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, কেননা একটা ভুল মানে সব কিছু কিন্তু সমস্যা, ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। সুতরাং স্টেপ বাই স্টেপ প্রসেস এক এক করে তোমাদেরকে কিন্তু আস্তে আস্তে করতে হবে। বোঝা গেল কি বললাম? প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, নাম্বার 1, তোমাদের মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্রাজুয়েশনে 3 বছরের মার্কশিট অর্থাৎ অল সেমিস্টারের মার্কশিট কিন্তু এক জায়গায় করে রাখতে হবে। অল সেমিস্টারের মার্কশিট কোনো ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদেরকে বলবে যে 3টে বা 4টে মার্কশিট বা 6টা মার্কশিট একসাথে একটা ফোল্ডার করে দাও বা একটা ফাইলে করে দাও। আবার কোনো ইউনিভার্সিটি বলতে পারে যে আলাদা আলাদাভাবে মার্কশিট আপলোড করো, তবে বেশিরভাগ ক্ষেত্রে একটা পিডিএফ ফাইলেই কিন্তু করতে হয়। কোনো ইউনিভার্সিটি আবার জেপিজি ফরম্যাট বা ফটো ফরম্যাটে চায়। গেল, এবার আসছে আমাদের কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেটটাও তেমনিভাবে পিডিএফ করে রেখে দেবে। আবার আসছে কি পিডব্লিউডি সার্টিফিকেট। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু রয়েছে একাধিক অন্যান্য সার্টিফিকেট, যেটা কোনো ইউনিভার্সিটি আবার আধার কার্ড কিন্তু রাখতে হবে, আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা। এর পাশাপাশি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস রয়েছে সেটা কিন্তু ভুলে গেলে চলবে না, ছবি। নিজেদের 2 কপি বা 1 কপি ছবি স্ক্যান করে রাখতে হবে। তবে আমি প্রথমেই তোমাদের বলবো স্টেপ বাই স্টেপ প্রসেস তো মোবাইলে অবশ্যই দেখাবো, কিন্তু তাও বলবো কম্পিউটার থেকে করো বা পিসি থেকে করলে কিন্তু ফর্ম ফিল আপগুলো বেটার হয়। মোবাইল থেকে করলে অনেক সময় ভুল ভ্রান্তির সম্ভাবনা থাকতে পারে, বা তোমাদের সিঙ্গেল স্ক্রিন বা ছোট স্ক্রিনে দেখতেও কিন্তু সমস্যা হতে পারে। প্রত্যেকটা জিনিস টুকরো ভাবে ঠিক করে রাখবে। এবার নেক্সট যেটা আসছে আরও বড় একটা বিষয়, সেটা কি, প্রথমত তোমাদের সিজিপিএ টু পার্সেন্টেজ কনভার্সন বা এসজিপিএ টু পার্সেন্টেজ কনভার্সন। প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু পার্সেন্টেজ হিসেবে ওখানে চাইবে, সিজিপিএ থেকে পার্সেন্টেজ তোমাদের করে দিতে হবে। এক একটা ইউনিভার্সিটি বা এক একটা ইনস্টিটিউশন বেসিস এক এক রকমের কিন্তু পার্সেন্টেজ ক্যালকুলেশনের ফর্মুলা থাকে। কোনো ইউনিভার্সিটি মার্কশিটে সিজিপিএ স্কোর দিয়ে দেয়, কোনো ইউনিভার্সিটি এসজিপিএ দিয়ে দেয়। যেমন আমি একটা উদাহরণ দিই, বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু সিজিপিএ টু পার্সেন্টেজ কনভার্সনের যে ফর্মুলা সেটা হচ্ছে সিজিপিএ ইন্টু 10 করলে যে স্কোর আসবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। ধরো সিজিপিএ 7 ইন্টু 10 করলে যেটা আসবে কনভার্সন সেটাই কিন্তু তোমাদের পার্সেন্টেজ। নেক্সট আমরা যদি দেখছি ইউজিবি বা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের ক্ষেত্রেও সেম, সিজিপিএ ইন্টু 10 করলে পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। কিন্তু আবার অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে আলাদা। যেমন আমরা বর্ধমান ইউনিভার্সিটি যদি দেখি, সেখানে বর্ধমান ইউনিভার্সিটিতে 2টো ফর্মুলা বা একাধিক ফর্মুলা কিন্তু রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এসজিপিএ ইন্টু 10 মাইনাস 5.0 করলে যেটা আসবে সেটা পার্সেন্টেজ। তারপর আবার বর্ধমান ইউনিভার্সিটিতে সিজিপিএ অথবা এসজিপিএ ইন্টু 10 মাইনাস 5.0 করলে যে ফিগারটা আসবে সেটা কিন্তু পার্সেন্টেজ। এবার আসি কোন পেপারের তোমাদের পার্সেন্টেজ দরকার। প্রথমত ভর্তি হতে গেলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সিসি পেপার অর্থাৎ অনার্সের স্টুডেন্টসের জন্য কোর পেপার দেখে, ডিএসই পেপার দেখে এবং এসইসি পেপার দেখে। এই 3টে পেপারের সিজিপিএ স্কোর ইন্টু যে পার্সেন্টেজ বললাম বা 10, এরকম করে কিন্তু পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হয়। ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসরা বলবে দাদা আমাদের এই সিজিপিএ স্কোরটা কীভাবে হয়?
প্রথমত বলবো ক্যালকাটাতে একাধিক বিষয় এখানে রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা রয়েছে তোমরা তোমাদের কলেজের থেকে এই বিষয়গুলো একটু জেনে নেবে। তোমাদের কলেজ কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিষয়টা কিন্তু খুব ভালোভাবে বিষয়টা বলতে পারবেন যে অ্যাকচুয়াল যে পার্সেন্টেজ ক্যালকুলেশনের ফর্মুলাটা কি হয়। বাকি যে 3টে ইউনিভার্সিটি বললাম এগুলো ফাইনাল, কিন্তু ক্যালকাটারটা আমি ফাইনাল বলছি না, এটা পরবর্তীতে তোমাদের কনফার্ম করব। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই ফরম্যাট কিন্তু মেনটেন করেছে অনেকে এর আগের বছরেও। সুতরাং তোমরা তোমাদের কলেজ বা ইনস্টিটিউশনে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবে। দ্বিতীয়ত এই সিজিপিএ ইন্টু 10 করে যে পার্সেন্টেজটা হচ্ছে সেটা অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ইকুইভ্যালেন্ট কিনা, মানে অন্যান্য ইউনিভার্সিটির সাথে সমতুল হচ্ছে কিনা পার্সেন্টেজ বা যে ক্যালকুলেশনে, তার জন্য ইনস্টিটিউশন থেকে একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিতে হবে। এই ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদের আপলোডও করতে হতে পারে। কাজেই ফর্ম ফিল আপের আগে এই জিনিসগুলো হাতের কাছে রাখবে। ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা কিন্তু নেওয়ার চেষ্টা করো, সেখানে কিন্তু ইউনিভার্সিটির কনভার্সন ফর্মুলা এবং কিভাবে পার্সেন্টেজ থেকে তোমার সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন হচ্ছে সেটা কিন্তু সেখানে দেখানো থাকবে। এটা তুমি তোমার ইনস্টিটিউশন থেকে তুলে নেবে যাতে তোমাদের প্রবলেম না হয়। বিএড যারা করছো তাদের তো 110% ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট লাগেই লাগে। সুতরাং এখান থেকে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো নেক্সট যেটা বললাম ডকুমেন্টস কী কী লাগবে মোটামুটি বলে দিলাম। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে তোমাদের একটা ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে যাতে করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা দিয়ে। তো এই মোটামুটি কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, যেগুলো কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের আগে জেনে রাখাটা কিন্তু একান্ত বাধ্যতামূলক, না হলে কিন্তু প্রবলেম হয়ে যায়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায়। এবং মাথা ঠান্ডা রাখবে, যদি কোনো জায়গাতে কনফিউশন থাকে আমাদেরকে মেল করো, আমরা যারা ইউটিউবে কাজ করছি তাদেরকে মেল করো, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে বিভিন্ন যারা এক্সপার্ট রয়েছে তাদের সাথে কথা বলো, না হলে তুমি তোমার ইনস্টিটিউশন বা কলেজের স্যার ম্যামদের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করো, এবং ইউনিভার্সিটির সাথে কলেজের যিনি সমস্ত বিষয় কোঅর্ডিনেট করেন তার সাথে কথা বলো, যাতে পুরোপুরি সমস্যা থেকে তোমরা দূরে থাকতে পারো। কেননা একটা নির্ভুল ফর্ম ফিল আপই পারে তোমাকে ভর্তির দিকে এক ধাপ এগিয়ে দিতে। ভুল ফর্ম ফিল আপ করলে কিন্তু তোমাদের চলবে না, এটা বারবার বলছি, যদিও কারেকশনের অপশন থাকে। এবং আমাদের রাজ্যে 28 থেকে 29টি ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ চলে। প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করো, এটাই বলবো। প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করা তোমাদের উচিত। আমি প্রত্যেকটি ইউনিভার্সিটি দেখানোর চেষ্টা করব প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, বা ফর্মের অ্যাটলিস্ট ফরম্যাটটাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এবং ছবির সাইজ, সিগনেচারের সাইজ, একটা সিগনেচারও কিন্তু তোমাদের দরকার আছে আপলোড করার জন্য। অর্থাৎ তুমি একটা সাদা কাগজে সিগনেচার করে সেটার একটা পিডিএফ কপি বানিয়ে রেখে দেবে, স্ক্যান কপি, যাতে করে তোমাদের সমস্যা যেগুলো থাকা উচিত সেগুলো আর যাতে না থাকে। এবং অনেকের আবার রয়েছে তোমাদের কন্যাশ্রী আইডি বা বিভিন্ন বিষয় সেগুলো রয়েছে, স্কলারশিপ পাচ্ছ নাকি পাচ্ছ না সেটা রয়েছে। এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আশা করছি এখান থেকে তোমাদের পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবং আমি 3টে ইউনিভার্সিটির কনভার্সন যেটা বললাম সিজিপিএ টু পার্সেন্টেজ, বাদবাকি ইউনিভার্সিটি যারা রয়েছে প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই কিন্তু এই বিষয়টা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আগে তোমাদের সিজিপিএ টু পার্সেন্টেজ ক্যালকুলেশনের ফর্মুলাটা কিন্তু জানতে হবে। এছাড়াও অনেক ওয়েবসাইট রয়েছে, ইউনিফর্ম অ্যাপ বা এরকম অনেক কিছু ওয়েবসাইট, কিন্তু ইউনিভার্সিটির নির্দিষ্ট রুলস যেটা সেই রুলসটাই ফলো করে আমি সেই ওয়েবসাইটগুলো তোমাদেরকে দেখালাম না। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।